الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মধ্যপ্রাচ্য ভিত্তিক আরবি ভাষা শিকার সহজ টেকনিকের উপর তৃতীয় ক্লাস আরম্ভ হতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি যে আমি যেন সঠিকভাবে আপনাদের সামনে আরবি ভাষা শিকার টেকনিক উপস্থাপন করতে পারি। আজকে আমি সর্বপ্রথম একটা শব্দ দিয়ে কয়েকটা সেন্টেন্স তৈরি করা যায় সে বিষয়ে আলোচনা করব। একটা শব্দ যদি আমাদের জানা থাকে, ওই শব্দ দিয়ে আমরা বহু সেন্টেন্স তৈরি করতে পারি। আজকে আমি একটা শব্দ নিচ্ছি, শব্দটি হলো শগল। শগল অর্থ হলো কাজ। যারা চাকরি করে, কাজ করে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা থাকে এরা সবাই কাজ নিয়ে আসে। তো এই কাজের শব্দটা দিয়ে, শগল শব্দটা দিয়ে আমরা কি কি বাক্য আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। প্রথমে দেখুন, 1 নম্বরে আমি লিখেছি আনা আশতাগিল। আমি বাংলা উচ্চারণও আপনাদের সামনে উপস্থাপন করছি। আনা আশতাগিল এর অর্থ হলো আমি কাজ করছি। শগলন থেকে আশতাগিল। এরপরে 2 নম্বরে দেখুন আমি লিখেছি যে মা আশতাগিল। আনা মা আশতাগিল, আমি কাজ করছি না। 2 নম্বরে আমি লিখেছি মা আশতাগিল, আমি কাজ করছি না। আশতাগিল কাজ করছি, মা আশতাগিল কাজ করছি না। ধরেন আপনি অফিসে কাজ করছেন, আপনি আইটি ম্যানেজারকে গিয়ে বলতে হবে যে আপনার কম্পিউটার কাজ করছে না। সেটা আপনি আরবিতে এভাবে উপস্থাপন করবেন যে কম্পিউটারকে আপনি আরবিতে কম্পিউটার বললেও বুঝবে। কম্পিউটার, কম্পিউটার। ওরা আমরা যে পি আছে, পি কে আরবিতে বা দিয়ে লেখা হয়, সেজন্য ওরা বা উচ্চারণ করে আরবিরা। সেজন্য আপনি বলতে হবে কম্পিউটার মা ইয়াশতাগিল। কম্পিউটার মা ইয়াশতাগিল, অর্থাৎ কম্পিউটার কাজ করছে না। যদি টেলিফোন কাজ না করে তখন আপনি সেম একইভাবে বলতে পারেন টেলিফোন মা ইয়াশতাগিল, অর্থাৎ টেলিফোন কাজ করছে না। ধরুন আপনাকে কেউ একটা কাজ দিল, এখন ওই কাজটা আপনার হয়েছে কি হয় নাই। ধরুন কাজটা চলতেছে, এখনো শেষ হয় নাই, এটা অন প্রসেস রয়েছে। এখন আপনাকে প্রশ্ন করলো যে আমার কাজের কি খবর, তো তখন আপনি উত্তর দিবেন শেগাল। শেগাল, শেগাল মানে কাজ চলছে, মানে এখন কাজ এখনো শেষ হয় না, এখনো চলছে, তখন সেটা আপনি বলবেন শেগাল। এরপরে কেউ যদি সরকারি কাজ করে সেটাকে আরবিতে শগলাতুন হুকুমিয়া। হুকুমত আমরা বলি না, হুকুমত মানে হলো সরকার, সরকারি। তো শগলাতুন হুকুমিয়া, সরকারি কাজকে শগলাতু হুকুমিয়া বলা হয়। ধরুন আপনার কোনো কাজ নাই, কোনো জব নাই, সেটা আপনি কিভাবে উপস্থাপন করবেন? সেটা আপনাকে বলতে হবে মা ইন্দি শগল, আমার কাছে কোনো কাজ নাই, আমি জবলেস, আমার কাছে কোনো জব নাই। এটা বলতে হবে আপনাকে মা ইন্দি শগল। আমি 7 নম্বরে লিখেছি দেখুন মা ইন্দি শগল, অর্থাৎ আমার কাছে কোনো কাজ নাই। এরপরে কেউ আপনাকে কোনো একটা কাজ করে দেওয়ার জন্য বলছে, তখন আপনি বলেন যে আমি বিজি আছি, আমি ব্যস্ত আছি। এটাকে আপনি আরবিতে বলবেন আনা মশগুল। সবগুলো দেখুন এই সুগল থেকেই এই সেন্টেন্সগুলা তৈরি হচ্ছে। তখন আপনি বলবেন আনা মশগুল।
কাউকে গিয়ে আপনি একটা প্রশ্ন করতে পারেন যে তুমি কি ফ্রি আছো, এটা আপনি কিভাবে বলবেন? এটা আপনি বলতে পারেন এভাবে, হাল আন্তা ফাদি, হাল আন্তা ফাদি, ফাদি অর্থ ফ্রি আছো, তো তুমি কি এখন খালি আছো, কাজ মুক্ত আছো, এটাকে আপনি আরবিতে বলবেন হাল আন্তা ফাদি, এভাবে প্রশ্ন করবেন। আর যদি কেউ আপনাকে এভাবে প্রশ্ন করে যে হাল আন্তা ফাদি, তুমি কি ফ্রি আছো, তো তখন যদি আপনি কিছুটা ব্যস্ত থাকেন আপনি সেটাকে এভাবে উত্তর দিবেন, আনা মশগুল শোয়াই, আনা মশগুল শোয়াই, আমি কিছুটা ব্যস্ত আছি। অথবা আপনি বলতে পারেন আমি এখন ব্যস্ত আছি, এই মুহূর্তে আমি ব্যস্ত আছি, সেটা বলবেন আনা মশগুল আল হিন, আনা মশগুল আল হিন। তাহলে শগলের উপর আলহামদুলিল্লাহ আমরা প্রায় এই শগলটা দিয়ে 10টার মতো সেন্টেন্স আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি আপনারা বারবার এই শব্দ দিয়ে এই সেন্টেন্সগুলা, যেগুলো আমাদের দৈনন্দিন কর্মক্ষেত্রে বেশি ইউজ হয়, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এবার আসুন আমি আরবির মধ্যে সবচেয়ে বেশি প্রশ্নের মধ্যে কিছু শব্দ সবচেয়ে বেশি ইউজ হয়, সেগুলোর উপর আপনাদের সামনে উপস্থাপন করব। যে একটা হলো হাজা, হাজা তো হলো এটা বা ইহা, আমি 1 নম্বরে লিখেছি দেখুন হাজা, হাজা তো ইহা। এই হাজা দিয়ে আপনি যদি প্রশ্ন করতে চান, অর্থাৎ আপনার কাছে কারো কাছে একটা চেয়ার আছে বা কারো কাছে একটা বুক আছে, তো আপনি জিজ্ঞেস করতে পারেন মা হাজা, অর্থাৎ এটা কি। অথবা কারো কাছে একটা কলম আছে, হ্যাঁ, আপনি জিজ্ঞেস করতে পারেন ওকে মা হাজা, এটা কি, তখন সে উত্তর দিবে যে হাজা কলম। তার কাছে যদি বই থাকে সে উত্তর দিবে হাজা কিতাব। তো এভাবে আপনি যে কোনো কিছুর ব্যাপারে প্রশ্ন করতে পারেন, কোনো একটা জিনিস জানতে চাইলে আপনি মা হাজা বলে প্রশ্ন করতে পারেন। আর যদি আপনি কোনো একটা বিষয় নিয়ে সন্দেহ থাকে, যেমন আপনার কারো হাতে একটা বই আছে, তখন আপনি ওকে এভাবে প্রশ্ন করেন যে তোমার হাতে কি এটা কি বই, অথবা তোমার হাতে কি এটা কি কলম, অথবা আপনি প্রশ্ন করতে পারেন এটা কি মসজিদ, না আপনার এভাবে প্রশ্ন করতে পারেন এটা কি ঘর। তখন আপনাকে এই সবগুলো শব্দের প্রথমে আহাজা, আহাজা প্রথমে বলছে আমি হাজা, হাজা মানে ইহা, মা হাজা মানে ইহা কি। আর যদি কোনো একটা প্রশ্ন করতে চান, অর্থাৎ এটা কি বই, এটা কি কলম, এভাবে প্রশ্ন করতে হলে তখন বলতে হবে আহাজা। যেমন আমি এখানে দেখুন 3 নম্বরে লিখেছি এটা কি বই, অর্থাৎ এটা কি কিতাব, এটাকে আরবিতে বলতে হবে আহাজা কিতাব, আহাজা কিতাবুন। আর যদি 4 নম্বরে দেখুন সেম আমি আরেকটি প্রশ্ন করেছি আহাজা কলমুন। আপনারা বোঝার জন্য আমি বারবার একই প্রশ্ন আহাজা দিয়ে কয়েকটা উদাহরণ দিয়েছি। যেমন 5 নম্বরে দেখুন আমি লিখেছি যে আহাজা মসজিদুন, এটা কি মসজিদ। এভাবে আপনি প্রশ্ন করতে পারেন আহাজা বাইতুন, এটা কি ঘর, আহাজা মিফতাহুন, এটা কি চাবি, তারপরে আহাজা কামিসুন, এটা কি জামা। এভাবে আপনি আহাজা শব্দ দিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। এখন এভাবে প্রশ্ন করলে আপনি উত্তর কিভাবে দিবেন? যেমন আপনাকে কেউ প্রশ্ন করলো, যেমন একটা ঘর, ঘরের সম্পর্কে আপনাকে একজন প্রশ্ন করলো মা হাজা, অর্থাৎ এটা কি। তো আপনি জানেন যে এটা একটা ঘর, তো তখন আপনি উত্তর দিবেন হাজা বাইতুন, হাজা বাইতুন। কেউ যদি আপনাকে প্রশ্ন করে মা হাজা, কোনো একটা বস্তুর দিকে ইশারা করে আপনাকে প্রশ্ন করলো মা হাজা, এটা কি, তখন আপনি ধরেন ওই জিনিসটা হলো একটা ঘর, তখন আপনি উত্তর দিবেন হাজা বাইতুন, ঘর আরবি হলো বাইত। এখন সে যদি আপনাকে এভাবে প্রশ্ন করে আহাজা বাইতুন, এটা কি একটা ঘর, তখন আপনি উত্তর দিবেন নাম, নাম অর্থ হলো হ্যাঁ, লা অর্থ না, আরবিতে নাম হ্যাঁ আর লা অর্থ না। এখন সে যদি আপনাকে প্রশ্ন করে এভাবে হাজা বাইতুন, এটা কি ঘর, তখন আপনি উত্তর দিবেন নাম হাজা বাইতুন।
ধরেন একটা শার্ট বা কুর্তাকে আরবিতে বলে কামিজ। কেউ একজন প্রশ্ন করলো কুর্তার দিকে বা শার্টের দিকে লক্ষ্য করে মা হাজা, এভাবে প্রশ্ন করলো, তখন আপনি উত্তর দিবেন হাজা কামিজুন। ধরেন আপনার রুমে একটা চেয়ার আছে, চেয়ারের ব্যাপারে কেউ একজন আপনাকে প্রশ্ন করলো আহাজা শরীরুন, চেয়ার আরবি হলো শরীর, আহাজা না সরি চেয়ার আরবি হলো কুরসি। এখন একজন লোক চেয়ারের দিকে লক্ষ্য করে আপনাকে প্রশ্ন করছে যে আহাজা শরীরুন, এটা কি শরীর অর্থ হলো বিছানা, এটা কি বিছানা? তো এটা অবশ্যই বিছানা নয়, এটা হলো চেয়ার। তখন আপনি ওর প্রশ্নের উত্তরে বলবেন লা, অর্থাৎ না, লা হাজা কুরসিউন, না বরং এটি হলো চেয়ার। তারপর ধরেন কলমের দিকে লক্ষ্য করে একজন প্রশ্ন করলো আহাজা মিফতাহুন, এটা কি কলম? তখন আপনি ওর প্রশ্নের উত্তরে বলবেন লা, অর্থাৎ না, লা তো না, হাজা কলমুন, এটা হলো কলম। ধরেন তারা আরবি হলো নজম। তারার ব্যাপারে কেউ একজন আপনাকে প্রশ্ন করলো মা হাজা, এটা কি? তো তখন আপনি এটার উত্তরে বলবেন হাজা নজম। তাহলে আজকে আমরা অনেকগুলা ওয়ার্ড শিখলাম। বাইতুনত ঘর, হাজাত ইহা, কামিজুনত জামা, শরীরুনত বিছানা, কুরসিউনত কুরসি, মিফতাহুনত চাবি, কলমুনত কলম, নজমুনত তারা। তাহলে আজকে আমরা হাজা দিয়ে অনেকগুলা প্রশ্ন করতে পারি। যতগুলো প্রশ্ন আছে সব ধরনের প্রশ্ন নিয়ে আমরা মা হাজা দিয়ে আমরা এটা কি, এটা কি, এটা কি, এটা কি মানে মা হাজা দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। অথবা এভাবেও প্রশ্ন করতে পারি, ধরেন কোনো একটা বিষয় নিয়ে আপনার কনফিউশন আছে, যেমন এটা কি কলম নাকি অন্য কিছু, সেটা আপনি এভাবে প্রশ্ন তখন বলতে হবে আপনাকে আহাজা কলমুন, আহাজা মিফতাহুন, এটা কি চাবি, এটা কি কলম, এটা কি জামা, আহাজা কামিজুন, এটা কি তারকা, আহাজা নজমুন, তারপরে এটা কি মসজিদ, আহাজা মসজিদুন, এটা কি ঘর, আহাজা বাইতুন। এভাবে আপনি প্রশ্ন করতে পারেন। আর যদি প্রশ্নের উত্তর হয়, যদি হ্যাঁ হয় তাহলে বলবেন নাম, আর যদি না হয় তাহলে বলবেন যে লা। যদি কেউ প্রশ্ন করলো যে হাজা বাইতুন, এটা কি ঘর, যদি এটা সত্যি সত্যি ঘর হয় তাহলে আপনি বলবেন নাম হাজা বাইতুন। আর যদি এটা ঘর না হয়ে মসজিদ হয় তখন আপনি বলতে হবে লা হাজা মসজিদুন, না এটা হলো মসজিদ। এই হলো আজকের আমার বিষয়বস্তু। আশা করি আপনারা বারবার প্র্যাকটিস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করছি যেন সকলে সঠিকভাবে আরবি ভাষার উপর রপ্ত করতে পারে। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।